নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। বেদখল হয়ে যাচ্ছে রোজভ্যালির বাজেয়াপ্ত করা সম্পত্তি। এই মর্মে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই বিষয়ে পর্যাপ্ত নিরাপত্তার বিষয়টিও উল্লেখ করেছে ইডি। বেদখল হয়ে যাচ্ছে বেসরকারি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির বাজেয়াপ্ত করা সম্পত্তি, যা নিয়ে বাড়ছে উদ্বেগ। আর সেই উদ্বেগ থেকে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একই সঙ্গে স্বরাষ্ট্র সচিব, আইজি, ডিজি, প্রিন্সিপাল সেক্রেটারিকেও এই বিষয়ে চিঠি দিয়ে অবহিত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। শুধু ত্রিপুরায় নয়, বিহার সহ আরও কয়েকটি রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আইজি, ডিজি, প্রিন্সিপাল সেক্রেটারিকেও এই বিষয়ে চিঠি দিয়েছে ইডি। যেভাবে রোজভ্যালির সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছে তা নিয়ে উদ্বেগ জানানো হয়েছে একাধিক রাজ্যের মুখ্য সচিবকে পাঠানো চিঠিতে। একই সঙ্গে এই বিষয়ে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার কথাও বলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুধু তাই নয়, যে সমস্ত জায়গায় রোজভ্যালির সম্পত্তি বেদখল হয়ে গিয়েছে তা যাতে দ্রুত মুক্ত করে দেওয়া হয় সেই বার্তাও ওই চিঠিতে দিয়েছে ইডি। বেসরকারি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির বাজেয়াপ্ত করা সম্পত্তি বিক্রি করে যাতে তাড়াতাড়ি আমানতকারীদের অর্থ ফিরিয়ে দেওয়া যায় সেই চেষ্টাও করা হচ্ছে বলে দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রোজভ্যালি বাজেয়াপ্ত করা সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের অর্থ ফিরিয়ে দিতে হবে বলে নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। সেই মতো শুরু হয় সম্পত্তিগুলি তালিকা তৈরি করার কাজ। সম্প্রতি তা আবারও সার্ভে করতে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা। এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, উড়িষ্যা, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র ও ত্রিপুরা সহ 9 রাজ্যে রোজভ্যালির বাজেয়াপ্ত হওয়া বিপুল সম্পত্তি বেশিরভাগটাই বেদখল হয়ে গিয়েছে বলে উঠে আসে ইডির তদন্তে। সেই কারণে চলতি সপ্তাহের শুরুতে 9 রাজ্যের প্রশাসনিক কর্তাদের চিঠি দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি যা দখল হয়ে রয়েছে সেগুলো অবিলম্বে দখলমুক্ত করে ইডির হাতে যাতে তুলে দেওয়া হয় তার জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির দৃষ্টি আকর্ষণ করে ইডি। উল্লেখ করা যেতে পারে, রোজভ্যালির বিপুল চিট ফান্ডের তদন্ত করছে সিবিআই এবং ইডি। সুপ্রিম কোর্টের নির্দেশেই হচ্ছে এই সংক্রান্ত তদন্ত। ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে এই চিট ফান্ড সংস্থার বিপুল সম্পত্তি। এমনকি শুরু হয়েছে অর্থ ফেরত দেবার প্রক্রিয়াও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ডোমের অভাবে ব্যাহত হচ্ছে ময়না তদন্তের প্রক্রিয়া। এক্ষেত্রে রাজ্যের 24টি হাসপাতালের মধ্যে 17টি হাসপাতালে নেই ডোম। সরকারিভাবেই দেওয়া হয়েছে এই তথ্য। রাজ্যের 17টি হাসপাতালের মর্গে নেই ডোম, ফলে শিখে উঠেছে ময়না তদন্ত। বিধানসভায় দেওয়া তথ্য অনুসারে রাজ্যে বর্তমানে 24টি হাসপাতালে রয়েছে মর্গ। এর মধ্যে মাত্র 60টি হাসপাতালের মর্গে কর্মরত আছেন ডোম। তাদেরও আবার পাওয়া যায় না সময় মতো। পরিবারের লোকজনদের অপেক্ষায় বসে থাকতে হয় মৃতদেহ ময়না তদন্তের জন্য। গত 7 বছরে হাসপাতালের মর্গগুলোর জন্য নিয়োগ করা হয়নি ডোম। এমনকি অভাব রয়েছে মৃতদেহের ময়না তদন্তের জন্য প্রয়োজনীয় চিকিৎসকের। যেসব হাসপাতালে ডোমরা কর্মরত আছেন সেই সব হাসপাতালগুলোতে মৃতদেহের ময়না তদন্ত করতে এলে রোগীর পরিবার পরিজনদের কাছ থেকে মোটা টাকা চেয়ে বসে ডোমরা। তা আজ অনেকটাই ওপেন সিক্রেট। অভিযোগ, তা না হলে ময়না তদন্ত করতে রাজি হয় না তারা। সব ব্যবচ্ছেদ করার জন্য যেমন ডোমের প্রয়োজন, তেমনি প্রয়োজন চিকিৎসক। ময়না তদন্তের জন্য রয়েছেন আলাদা চিকিৎসক। এখন প্রতি মাসে 6 থেকে 7 জনের মৃত্যু হচ্ছে দুর্ঘটনায়। পাশাপাশি খুন করে মৃত্যু তো আছেই, ঘটছে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। প্রত্যেকটি ঘটনার ময়না তদন্ত করার আইনি বাধ্যবাধকতা আছে। ময়না তদন্তের রিপোর্ট ছাড়া পুলিশের তদন্ত যেমন সম্পূর্ণ হয় না, তেমনি পরবর্তী সময়ে পাওয়া যায় না সরকারি সুযোগ সুবিধাও। ন্যায় বিচার পেতে গেলে প্রয়োজন ময়না তদন্তের রিপোর্ট। কিন্তু ওই গুরুত্বপূর্ণ বিষয়টিতে কেন এত অবহেলা সেটাই বোধগম্য হচ্ছে না কারণ। রাজ্য বিধানসভায় জানানো হয়েছিল 24টি হাসপাতালের মধ্যে 17টি হাসপাতালের মর্গে কোনো ময়না তদন্ত করা হয় না। ফলে ওইসব হাসপাতালগুলোতে কারোর অস্বাভাবিক মৃত্যু হলে তাহলে কিভাবে ময়না তদন্ত হয় তা সহজে অনুমেয়। সিংহভাগ হাসপাতালগুলোতে ময়না তদন্তের জন্য রয়েছে চিকিৎসকের অভাবও। অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ না নিলে সরাসরি প্রভাব পড়বে সুষ্ঠু বিচার প্রক্রিয়ার উপর বলেই মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
এডিসি ভিলেজের হতদরিদ্র 4 সদস্যের পরিবারের কর্তা প্রফুল্ল দেববর্মা। পরিবারটি বিপিএল রেশন কার্ডের অন্তর্ভুক্ত হলেও সব ধরনের সরকারি সুবিধা থেকে বঞ্চিত রয়ে গেছে। থাকার জন্য নেই উপযুক্ত বসতঘর। তাই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের ঘরের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন প্রফুল্ল দেববর্মা। রাজকান্দি এডিসি ভিলেজের হতদরিদ্র ও বয়সের ভারী নবজু প্রফুল্ল দেববর্মার পরিবারের সদস্যদের ভরণ পোষণের দায়িত্ব পালনে অপারগ। শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে কর্মক্ষমতা হারিয়ে ফেলেছেন। পরিবার নিয়ে যে ঘরে থাকছেন সেটি বসবাসের অযোগ্য। ঘরের ছাউনি ফুটো হয়ে যাওয়ায় রোদ বৃষ্টি অনায়াসে ঘরে প্রবেশ করে। বছরের পর বছর এমন দুরবস্থায় থেকে স্থানীয় নেতাদের কাছে সাহায্যের আবেদন জানিয়ে শুধুমাত্র প্রতিশ্রুতি ছাড়া কিছুই জোটেনি হতদরিদ্র প্রফুল্ল দেববর্মার পরিবারের সদস্যদের। দীর্ঘদিন যাবৎ শারীরিকভাবে অসুস্থ থাকায় পরিবারের ভরণ পোষণ যোগাতে দিনমজুরের কাজ করছেন প্রফুল্ল দেববর্মার স্ত্রী সন্ধ্যারানী দেববর্মা। তাই পরিবারের ভরণ পোষণের জন্য আর্থিক সাহায্য ও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জন্য রাজ্য সরকারের নিকট আবেদন জানিয়েছেন রাজকান্দি এডিসি ভিলেজের বাসিন্দা প্রফুল্ল দেববর্মা। আমরা তো বাংলা মুজিন থাকে, মেয়ে করলে মেয়ে খাইয়া থাকে, ঘর পাই না। ওইছে বহুত বছর হয়েছে, 2-3 বছর হয়েছে, কিছু পাইছে না থা। আমরা এখন বর্তমানে 4 জন, আর তো না। আমরা তো এখন খালি ঘর চাই, ঘর পাই না। এখন তো মেঘ আরম্ভ হয়েছে, মেঘ খাইয়া থাকো। আমরা তো ঘর লাগে বহুত দিন তারে কইছে পাই না, খালি পাইতো কয়, পাইব কই আর আবার পাইতব না। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।